গ্রেফতার করা হলো আরো দুজনকে। তাহিরুল ইসলাম এবং আব্দুল রহিম নামে দুই যুবককে বুধবার রাতে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্তরা চোপড়া লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। এই নিয়ে চোপড়া কাণ্ডে গ্রেফতার করা হলো মোট 4 জনকে। বৃহস্পতিবার ধৃত দুজনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বাড়ির একটি ঘর। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোতালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকার সুশীল অধিকারী নামে এক ব্যক্তির বাড়ির শোবার ঘরে রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় এক মহিলা। পরবর্তীতে তার চিৎকারে ছুটে আসে স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্ষাকাল শুরু হতেই বিষাক্ত পার্থেনিয়াম গাছে ছেয়েছে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। শহরের নানান প্রান্তের পাশাপাশি বিদ্যালয়ের মাঠগুলিতেও গজিয়ে উঠেছে পার্থেনিয়াম। মানুষের স্বাস্থ্য সমস্যা সৃষ্টিকারী এই বিষাক্ত গাছ নির্মূল করতে মাঝে মধ্যেই সাফাই অভিযান চালানো হলেও আবারও সেই দ্রুততার সাথেই আগাছায় পড়ছে। পুরসভার তরফে ফের সাফাই কর্মসূচির আশ্বাস দেওয়া হয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে গাজলের ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি নেমে থাকছে, আর এতে বাইরে বেরোতে পারছেন না স্থানীয় মানুষজন। 4 দিন ধরে নিম্নচাপের বৃষ্টির জেরে বেচাকেনা শিখে উঠেছে। দেখা নেই খদ্দেরের। বৃহস্পতিবার গাজল হাটে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসা মাত্রই বৃষ্টি নেমে ব্যবসা লাঠে তোলে। এতে হতাশ ব্যবসায়ীরা। চোপড়া কাণ্ডে উত্তাল জাতীয় রাজনীতি। আর এই ঘটনায় বৃহস্পতিবার চোপড়া এলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে একজন মহিলা এবং 3 জন পুরুষ সদস্য ছিলেন। এদিন তারা নির্যাতিতার বাড়ি গিয়ে তার সাথে দেখা করেন এবং কথা বলেন। উল্লেখ্য, চোপড়া ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। নেট দুর্নীতি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে এসএফআই। এরই পরিপ্রেক্ষিতে কোচবিহার শহরের জেনকিন্স স্কুলের সামনে বন্ধকে সমর্থনকারী এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে বচসা বাঁধে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো যুগপুরুষ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। বৃহস্পতিবার পুরসভা চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে কালিয়াগঞ্জ পুরসভা। এরপর বিবেকানন্দ মোড়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন উপপুরপ্রধান ঈশ্বর রজক, পুরপ্রধান কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল এবং বসন্ত রায় সহ অন্যান্য কাউন্সিলররা। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুরাতন মালদা পুরসভার একাধিক এলাকা। বৃষ্টির জল জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে পুরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি, ঘোষপাড়া, কর্মকারপাড়া এলাকায়। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। যদিও এদিন জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীরা প্রায় 30 লক্ষ টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অবশেষে বৃহস্পতিবার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের মূল দরজায় তালা মেরে বালুরঘাট চিঙ্গিসপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ এবং স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের আধিকারিকেরা। বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল গাজলের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে 1 থেকে 7 জুলাই পর্যন্ত বন মহোৎসব উদযাপন অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের তরফে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে শতাধিক গাছ লাগানো হয় ব্লক ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সেনগুপ্ত, গাজল ইউনিটের সেক্রেটারি সুদীপ্ত কুণ্ডু সহ অন্যান্যরা। রবিবার রথযাত্রা। সারা দেশের পাশাপাশি বালুরঘাট ব্লকের খাসপুর গ্রাম পঞ্চায়েতের বোয়ালদার জগন্নাথ ধামে রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রথ। গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। রথকে নতুন রূপ দেওয়া হচ্ছে। প্রতি বছর বল্লা জগন্নাথ ধাম মন্দিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তর সমাগম হয়। কোচবিহারের পশ্চিম চামটায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের আগে উদ্ধার 12টি গরু। বিএসএফ এর হাতে আটক 4 পাচারকারী। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বিএসএফ এর গৌহাটি ফ্রন্টিয়ারের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। বিএসএফ এর হাতে আটক 4 ভারতীয় পাচারকারী সিতাই এলাকার বাসিন্দা। তাদের কাছে 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভারতীয় মুদ্রায় 900 টাকা উদ্ধার করে বিএসএফ। মিড ডে মিলের দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ সহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি চক্রের দুবল প্রাথমিক বিদ্যালয়ে। যদিও গোটা ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অপর বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। হকার ও ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং পৌরসভা। বৃহস্পতিবার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গতনবন্ধু লাহিড়ী, সহ সম্পাদক বিপ্লব ঘোষ, মনোজ সাহা সহ অন্যান্য সদস্য থেকে শুরু করে হকাররা।
লাগাতার বৃষ্টির পর বিভিন্ন এলাকায় জমা জলের পরিমাণ বাড়ছে, ফলে বাড়তি জমা জল থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বৃহস্পতিবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে বিডিও অফিসের কর্মীদের পাশাপাশি হেমতাবাদের জয়েন্ট বিডিও রৌনক রায় উপস্থিত ছিলেন। অভিনব কায়দায় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। সবজির আড়ালে গরু পাচারের ছক কষেছিল পাচারকারীরা। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে চক্করমারিতে খড়িবাড়ি পুলিশের নাকা চেকিং এর সময় লরি আটক করে উদ্ধার হলো 29টি গরু। গ্রেফতার করা হয় 2 জনকে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কাণ্ডের তদন্ত করতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এলো পুলিশ। এদিন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাসের নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্য, সাসপেন্ডেড রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের সাথে কথা বলেন। অন্যদিকে এদিনও বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের কর্মবিরতি কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। বৃহস্পতিবার রায়গঞ্জ সফর এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে রায়গঞ্জের বারোদুয়ারি ফুটবল ময়দানে জনসভা করেন শুভেন্দুর জনসভা ঘিরে দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রায়গঞ্জের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সামনে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিল রাজকুমার রায় হত্যা বিচার চাই মঞ্চ। এদিন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে জেলা শাসকের দপ্তরে যান। সেখানে জেলা শাসকের সাথে দেখা করতে চান তারা, যদিও জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ সম্ভব না হয় তার প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট, সহকর্মীদের সুরক্ষার বিষয়ে সরব হয়েছেন সংগঠন সদস্যরা। রাজ্যে পঞ্চম আই ব্যাংকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নোডাল অফিসার ডক্টর অনিল কুমার ঘাটা, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ ভাদুরী সহ অন্যান্যরা। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ফুটবল লিগ। 10টি দল নিয়ে চলা স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল লিগে বৃহস্পতিবার পরস্পর মুখোমুখি রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এই দিনের খেলায় 5-2 গোলে বীরনগর স্পোর্টিংকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। বিভিন্ন দাবিতে মানিকচক কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। নিজেদের দাবি দেওয়াকে সামনে রেখে কলেজ চত্বরে একটি মিছিল করে কলেজের অধ্যক্ষের হাতে ডেপুটেশন স্মারকলিপি তুলে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আশিস মণ্ডল সহ অন্যান্যরা। চোপড়াকাণ্ডের ঘটনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার চোপড়া থানা আইসির সঙ্গে দেখা করেন তিনি। এদিন দলীয় বিধায়ক এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আইসির সাথে কথা বলেন, নিজেদের অভিযোগ জানান। এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়া নিয়ে সরব হন তিনি। থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা 13-14 নম্বর ওয়ার্ড। 13 নম্বর ওয়ার্ডের এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জমা জল রাস্তাঘাট প্লাবিত করেছে। একই পরিস্থিতি 14 নম্বর ওয়ার্ডেও। এই ঘটনায় বাসিন্দাদের ক্ষোভের আঁচ পেয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুক্তি চৌধুরী। স্নাতক স্তরে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফেল করা ঘটনায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের গৌর কলেজের সংশ্লিষ্ট এলাকার তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। এরপর গৌর কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।